অস্ট্রেলিয়ায় পড়তে যাচ্ছেন বা যাওয়ার স্বপ্ন দেখছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। এটি স্কিপ করলে ভুল করবেন। হঠাৎ করে নিয়মের এমন কি পরিবর্তন হলো, অস্ট্রেলিয়ায় হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী চাপে পড়েছেন। তাদের অনেকের স্বপ্ন ভেঙে যাচ্ছে, অনেকে মাঝপথে দেশে ফিরে আসছেন। এখন জানার বিষয় হলো, এই অদৃশ্য ফাঁদ কি আগে থেকেই ছিল? আসসালামু আলাইকুম, স্বাগত লিটস নিউজে। সম্মানিত দর্শক, অস্ট্রেলিয়া বহু বছর ধরেই বাংলাদেশি শিক্ষার্থীদের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি ছিল। কারণ পড়াশোনার পাশাপাশি এখানে পার্ট টাইম কাজের সুযোগ এবং লেখাপড়া শেষে স্থায়ী হওয়ার স্বপ্ন ছিল মোটামুটি নিশ্চিত। কিন্তু ভিসা সহ বিভিন্ন খাতে ঘন ঘন নীতিমালা পরিবর্তন করায় অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। প্রাপ্ত তথ্য বলছে 20,000-এরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী এখন অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। এছাড়াও প্রতিদিন অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থী। এদের মধ্যে 90% স্বপ্ন হলো পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের অনুমতি সংগ্রহ করা বা অনুমতি পাওয়া। কিন্তু এসব স্বপ্ন এখন অসম্ভব হয়ে উঠছে। এর অনেক কারণ আছে। প্রথম কারণ বা ধাক্কা যদি বলি, পড়াশোনা শেষে যে ভিসা পাওয়া যায় সেই ভিসা ফি এখন এক লাফে দ্বিগুণ করা হয়েছে, মানে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ করেছেন। এখন কয়েক হাজার ডলার শুধু ভিসার পেছনেই খরচ করতে হচ্ছে বা হবে। একটা ছোট্ট তথ্য দিই, এখানে মানে অস্ট্রেলিয়ায় সাধারণ ছাত্র ভিসার বর্তমান খরচ হচ্ছে $2,000। এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল ভিসা বলা হয় এটিকে। কেন? এটি যুক্তরাষ্ট্র এবং কানাডার চেয়েও বেশি। দ্বিতীয় ধাক্কা, এটি হচ্ছে যে এখানে যে পার্ট টাইম কাজের যে সময়সীমা ছিল সেই জায়গায় একটি ধাক্কা লেগেছে। এখন সপ্তাহে মাত্র 24 ঘন্টা কাজ করার অনুমতি পাওয়া যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, যেভাবে টিউশন ফি বেড়েছে বা বাড়ছে, বাসা ভাড়া বেড়েছে, খাবারের খরচ সব মিলিয়ে মাসে কয়েক হাজার ডলার খরচ আসছে। ফলে অনেক শিক্ষার্থী বাধ্য হচ্ছেন অবৈধ কাজ করতে। অবৈধ কাজের ক্ষেত্রে একটু বলে রাখি, মানে ট্যাক্সেবল, ট্যাক্স করযোগ্য, কর দেয়া হয় এমন জব, আবার কর ছাড়া জব আছে কিছু। এই কর দেয়া হয় এমন একটি জব করার পাশাপাশি কর দেয়া হয় না এমনও জব করা হয়, যেটি ঝুঁকিপূর্ণ। এটাই আসলে শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় থাকা এবং তাদের সেখানে স্থায়ী হওয়ার ক্ষেত্রে নানান ধরনের ঝুঁকি তৈরি করছে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো 2026 সালের শুরু থেকে নথি জালিয়াতির উদ্বেগের কারণে, মানে নথি জালিয়াতিতে আমরা তো জানেন, আমাদের সদ্য সাবেক প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের, তিনি এই পুরো জাতি, পুরো গোষ্ঠীকে তিনি জালিয়াত বলেছেন। তো এই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সদ্য সাবেক, তিনিও বলেছেন যে আমরা নথিতে অনেক জালিয়াতি করি। হ্যাঁ, করা হয়, নানান কারণে নানানজন করে থাকেন। এই নথি জালিয়াতির উদ্বেগের কারণে অস্ট্রেলিয়া বাংলাদেশ সহ কয়েকটি দেশকে, আরো কয়েকটি দেশ, মানে শুধু বাংলাদেশের এরাই যে জালিয়াতি করে তা নয়, এখানে পাকিস্তানের নাম আছে, নেপালের নাম আছে, ভারতেরও শিক্ষার্থীদের নামে অভিযোগ রয়েছে। এসব কারণে এটাকে এখন হাই রিস্ক ক্যাটাগরিতে তারা ফেলেছে। ভিসার নিয়মকানুন উল্লেখযোগ্যভাবে কঠোর করেছে। বাংলাদেশকে এভিডেন্স লেভেল 1 থেকে 3-এ তারা নামিয়ে নিয়ে এসেছে। এটাই সবচেয়ে কঠোর বিভাগ। স্টুডেন্ট ভিসার জন্য এখন আবেদনকারীদের আরো কঠোর আর্থিক নথিপত্র, ওই যে কঠিন বিভাগে ফেলেছে, এই কারণে কঠোর আর্থিক নথিপত্র, যাতে জালিয়াতির সুযোগ নিতে না পারে কেউ। তহবিলের বিস্তারিত প্রমাণ, উচ্চতর ইংরেজি দক্ষতা, আইএলস বা টোফেল এই জাতীয় যেটা প্রয়োজন যেই শিক্ষা প্রতিষ্ঠানে, এবং একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।
প্রশ্ন হলো, হঠাৎ করে এত কঠোরতা কেন? কারণ অনুসন্ধানে জানা যাচ্ছে, মানে ভেতরের খবর একেবারে, যে অস্ট্রেলিয়া আসলে এখন মাইগ্রেশন ক্রাইসিস চলছে। বাসা ভাড়া আকাশচুম্বী, এটি তো শুনলেনি। এর পাশাপাশি লোকালদের মধ্য থেকে চাপ বাড়ছে, মানে অস্ট্রেলিয়ান নাগরিক যারা, স্থানীয় যারা, তারা চাপ দিচ্ছেন। তারা কি বলছেন? বিদেশি কমাও। এই যে প্রতিযোগিতার ক্ষেত্র সহ নানান কারণে তারা এটি বলছেন। এজন্যই টার্গেট করা হয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের, অর্থাৎ যারা স্বপ্ন নিয়ে যাচ্ছে সেই দেশটিতে, তাদের জন্য নিয়ম কঠিন করে দেওয়া হচ্ছে। অনেক শিক্ষার্থী বলছেন বছরে 25 থেকে 30,000 ডলার টিউশন ফি, মাসে কয়েক হাজার ডলার খরচ, অথচ আয় সীমিত। এসব কারণে বাধ্য হয়েই অনেককেই পরিবার থেকে, মানে দেশ থেকে টাকা নিতে হচ্ছে। সবার পক্ষে এটা সম্ভব নয়, সবার পরিবারের অবস্থা তো সেরকম সক্ষমতা নেই, ফলে কেউ কেউ মাঝপথেই দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। অথচ বাস্তবতা হলো, অস্ট্রেলিয়া বছরে প্রায় 50 বিলিয়ন ডলার আয় করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে। এটি তাদের এই যে আয়ের যে স্তর, সেখানে চতুর্থ পর্যায়ে রয়েছে। এজন্যই প্রশ্ন, যাদের কাছ থেকে এত আয়, তাদের উপরই এত চাপ বাড়াচ্ছে কেন অস্ট্রেলিয়া? তাহলে কি আমরা ধরে নেব অস্ট্রেলিয়া আর ড্রিম ডেস্টিনেশন নেই, মানে স্বপ্নের যে বিষয়টি সেটি আর থাকছে না? নাকি নিয়মের আড়ালে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে, যেখানে স্বপ্ন দেখানো হচ্ছে কিন্তু টিকে থাকাটা ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে? প্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবক, আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলে শেষ করব। অস্ট্রেলিয়ায় পড়ালেখার উদ্দেশ্যে পা বাড়ানোর আগে পুরো বিষয়টি ভালোভাবে জেনে নিন, বুঝে নিন। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এখন কেমন পরিবেশ বিরাজ করছে? নিয়ম কানুনের মাঝে কোনো ফাঁক ফোকর রয়ে যাচ্ছে কিনা? সর্বোপরি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কতটা নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা দিচ্ছে এখনকার অস্ট্রেলিয়া? সব তথ্য জেনে বুঝে অগ্রসর হলে বিপদে পড়ার আশঙ্কা কমে যাবে। নয়তো বলবো, সময় থাকতেই নতুন গন্তব্যের সন্ধান করুন। ভয়ের কিছু নেই, এক দরজা সংকুচিত হলে আরো 10টি দরজা খোলাই থাকে বা পেয়েই যাবেন। এ বিষয়ে আপনার মতামত বা পরামর্শ জানাতে অনুরোধ করছি, এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করে লিডস নিউজের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।